হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য নিয়েছি আরআরবি এনটিপিসি 2090-র বেশ কয়েকটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। দেখো, এখানে যে সিবিটি টুর যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে এসেছিল সেগুলো আমি এখন দেখাচ্ছি। দেখো, প্রথমে আছে, হোয়াট ইজ দ্য টাইম টেকেন বাই আ 450 লং ট্রেন রানিং অ্যাট 54 km/h to cross a man standing on a platform? তাহলে আনসারটা কি হবে? যেহেতু এখানে বলছে 450 মিটার লম্বা ট্রেনটি 54 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যাওয়ার সময় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে অতিক্রম করতে কত সময় নেবে, তাহলে এখানে আমার সময় চেয়েছে। আমরা জানি টাইম ইকুয়াল টু D/S। তাহলে এখানে কি করব? এখানে দেখো, এখানে সবগুলোই সেকেন্ডে আনসার দেওয়া আছে। তো আমরা কি করব, এখানে এই যে গতিবেগটা আছে, গতিবেগকে আমি কি করব, একে মিটার পার সেকেন্ডে পরিণত করব। তো আমি কি করলাম, 54-র সাথে 5/18 গুণ করে দিলাম। আমরা জানি 1 কিলোমিটার/ঘন্টা সমান সমান 5/18 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তো আমি কি করলাম, 54 ইন্টু 5/18কে গুণ করে দিলাম। তো আমি আনসারটা কি পেলাম, 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তারপরে এখানে দেখব, যেহেতু আমাকে টাইম বের করতে হবে, তো আমি ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দেব। তাহলে আমরা জানি টি সমান সমান D/S, আর আমার এখানে ডি সমান সমান 450 মিটার ছিল, আর এখানে আমার গতিবেগ ছিল 15 মিটার পার সেকেন্ড। তাহলে আমি 450কে 15 দিয়ে ভাগ করলাম। দেখলাম কি, আমরা জানি 15 × 3 = 45, আর এখানে 0। তো আমার এখানে আনসারটা হয়ে যাবে 30 সেকেন্ড। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে। A certain sum on compound interest becomes 56,180 when compounded annually after 2 years and raise 59,550.80 after 3 years. Find the sum. তাহলে এক্ষেত্রে আমি কি করব, বলেছে যে 2 বছর পর বার্ষিক চক্রবৃদ্ধি হার সুদে আসলে এত টাকা এবং 3 বছর পর সুদে আসলে এত টাকা হয়। তাহলে মূলধনটি নির্ণয় করতে বলা হয়েছে। মূলধনটি তাহলে কি করব, আমরা জানি যে প্রথম বছরের যে অ্যামাউন্ট, সেটা কম্পাউন্ড দ্বিতীয় বছরে গিয়ে সেটা কি হয়ে যায়, প্রিন্সিপাল হয়ে যায়। ওকে, তো এখানে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো, এই যে 3 বছরের যে কি দেওয়া আছে, 3 বছরে যে সুদে আসলে যে টাকা সংখ্যাটা দেওয়া আছে, সেটা থেকে আমরা কি করব, 2 বছর পর যে হার সুদে যে টাকার সংখ্যা দেওয়া আছে সেটাকে আমরা বিয়োগ করে নেব। এই ক্ষেত্রে যেহেতু এখানে 3 বছর পর সুদে আসলে এত টাকা হয়েছিল, আর এটা 2 বছর পর সুদে আসলে এত টাকা হয়েছিল, তাহলে আমরা কি করব, 3 বছরের সুদে আসল থেকে আমরা কি করব, 2 বছরের সুদে আসলে টাকাটাকে বিয়োগ দিয়ে দেবো। তাহলে আমার আনসারটা কি বেরোবে, তাহলে আমার আনসারটা বেরোবে এরকম, কি হবে তাহলে, এখানে 56,180.00। তাহলে একে বিয়োগ করলে কি আসবে, এখানে কি হচ্ছে, তাহলে এখানে হচ্ছে, দেখো এখানে তাহলে কি হচ্ছে, 15 থেকে 15 থেকে 8 গেলে কত হচ্ছে, এখানে হচ্ছে 7। ওকে, তারপরে এখানে কত হবে, এখানে 4 থেকে 1 3, এখানে পয়েন্ট, আর এখানে কি হচ্ছে 3। ওকে, এখানে কিচ্ছু হবে না, এটা পয়েন্ট নয়, এটা কমা। ওকে, তো তারপরে কি করব, যেহেতু আমাকে কি করতে হবে, মূলধনটি, এখানে বলেছে কি মূলধনটি নির্ণয় করুন। তাহলে আমার কিন্তু এখানে দেওয়া নেই যে এটার বার্ষিক সুদের হার কত। তাহলে আমি এখন কি করব, এর বার্ষিক সুদের হারটা বের করব। তাহলে আমরা জানি R% ইকুয়াল টু কত হবে, দেখো আমার এটা 1 বছরের কি বেরোলো, 1 বছরের যে হার সুদ, চক্রবৃদ্ধি হারে যে সুদে আসল, ঠিক আছে, সেটা বেরোলো। তাহলে আমি কি করব, একে 3,370.80 কে আমি কি করব, কি দিয়ে ভাগ দেবো, ওই যে 2 বছরের যে মূলধন সংখ্যাটা ছিল, সেই মূলধন সংখ্যাকে আমরা এখানে কি করব, ভাগ দিয়ে তার সঙ্গে 100 অ্যাড করে দেবো। তাহলে আমার পার্সেন্ট বেরিয়ে যাবে। তাহলে আমি কি করব, এই দশমিক উঠিয়ে দেওয়া মানে কি, এখানে 100 কেটে যাচ্ছে,
আর এই শূন্য আমরা কেটে দিলাম। আর এই 5618কে আমরা কী দিয়ে কাটবো? এই সংখ্যাটাকে কেটে দেবো, 6 হবে। তাহলে আমার উত্তর হয়ে গেল কি 6%। আমি আর পার্সেন্টের মান বের করে নিলাম। এখন আমরা কিসের মান বের করব? পির মান বের করব, মানে আমাদের মূলধন। ঠিক আছে, এই যে মূলধনের কথা বলা হয়েছে, মূলধন এখন বের করব কি হবে? দেখো, মূলধনের সূত্র কি আমরা জানি? মূলধনের সূত্র হলো পি ইন্টু 1 প্লাস আর বাই 100, তাই তো? এখানে এন হবে যদিও। তো আমরা কি লিখব? এই সূত্রটা এখন কাজে লাগাবো। আমরা লিখব পি ইন্টু 1 প্লাস আর বলতে আমাদের এখানে 6, 100 হোল স্কোয়ার ইকুয়াল টু 5600 আচ্ছা, এটা কি আছে? 56,180। ওকে, তারপরে এটা কি করব? পির মান বের করতে আমরা, যেহেতু আমরা জানি 2 3 6 2 5 10 না, তাহলে এখানে কি হবে? 53 বাই 50 হোল স্কোয়ার চলে আসবে। ঠিক আছে, আর এদিকে আছে 56,180। তাহলে পির মান বের করতে গেলে আমাদের কি হবে? দেখো, পির মান বের করতে গেলে আমাদের হবে 56,180। এই সংখ্যাটাকে আমরা উল্টে এই যেহেতু সমানের এই দিকে নিয়ে আসছি, তাহলে এটা উল্টে যাবে। তার মানে 53 ইন্টু 53 নিচে হয়ে যাবে, আর 50 ইন্টু 50 উপরে চলে আসবে। তাহলে এগুলোকে যদি আমরা কেটে দিই, তাহলে কি আসবে এখানে? দেখো, 53 দিয়ে যদি আমি এই পুরো সংখ্যাটিকে কেটে দিই, 56,180কে, তাহলে আমার এখানে হবে কি? 106। ওকে, আর এই শূন্যটা এখানে বসিয়ে দিচ্ছি। আবার 53 দিয়ে এই পুরো সংখ্যাটা যাচ্ছে, এটা হবে কি? 20। ওকে, তাহলে আমরা যদি বলি তাহলে কি হবে আনসার? এখানে আনসারটা হবে, আমরা জানি এখানে যেহেতু 3টা সংখ্যা শূন্য আছে, 3টা শূন্য অলরেডি লিখে দিলাম, তারপরে 5 2 10, 10 5 50। তাহলে আমার আনসারটা কত? 50,000। ওকে, হলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। এখানে বলা হয়েছে a sum increased by 75% in 10 years at certain rate of simple interest per annum. By what percentage will the same sum increased in 6 years at the same rate of simple interest per annum? এখানে বলেছে 10 বছরে 75% ইনক্রিজড হচ্ছে। ওকে, আর এখানে বলা হয়েছে যেহেতু এটা সিম্পল ইন্টারেস্ট আছে, তাহলে আমরা এটা সিম্পলভাবেই করব। আর এখানে বলা হয়েছে কি, তাহলে 6 বছরে কতটা ইনক্রিজড হবে। ওকে, তো এটা খুবই সিম্পল এবং ইজি, আমি করে দেখাচ্ছি। দেখো, বলছে 10 বছরে কতটা ইনক্রিজড হচ্ছে? 75%। তাহলে 6 বছরে কতটা ইনক্রিজড হবে? 6 বছরে ইনক্রিজড হবে 75/10 ইন্টু 6%। ওকে, তাহলে কাটাকুটি করো, কি হবে? 2 3 6, 2 5 10, আর 5 1 5। ওকে, আর হলো 5 5 কি হবে? 25। তাহলে 15 3 কত? 15 3 45%। উত্তর তাহলে কি হবে? 45%। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এটা আরও ইজি, দেখে নাও। এখানে বলছে সিম্পলিফাই। ওকে, তাহলে এটা একটা সরল, তাহলে আমি সরলের কোন অংশটা আগে করব? দেখো, সর্বপ্রথমে আমরা যখন একটা সরল করতে যাই, তখন আমাদের প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপরে করতে হয় সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয়। ওকে, এর সঙ্গে সঙ্গে যদি ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ দেওয়া থাকে, তাহলে প্রথমে আমি কার কাজ করব? আগে ভাগের কাজ করব, তারপরে করব গুণের কাজ, তারপরে করব যোগের কাজ, তারপর করব বিয়োগের কাজ। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে কোন কাজটা আগে করব? ভাগের কাজটা করব আগে। তাহলে 24কে 8 দিয়ে ভাগ করলে কি হয় আমরা জানি? 8 3 24। ওকে, ক্লিয়ার? তারপরে দেখো, এখানে গুণের কাজটা করব, তারপরে 6 3 18। ওকে, 6 3 কত? 18। 18 হয়ে গেল। তাহলে 40-এর সাথে 18 যোগ করলে কত হয়? 58। ওকে, আর এদিকে আছে কি? এদিকে আছে 4 4 16 হয়ে গেল। তো
এই 58 থেকে 16 গেলে কত হয়? 42। ওকে, এখন এই 42-এর সঙ্গে 4কে আমরা কি করে দেব? এই 4কে এখন আমরা গুণ করে দেব। ওকে, আমরা জানি 4 দুগুণে 8, 4 4-এ 16। আর এখানে যে 72টা ছিল সেখানে এই 72টা আগে লিখে দিলাম, আর এদিকে 20। তাহলে 72 থেকে 168 গেলে কত হয়? 6 হয়। আর এদিকে কত হয়? 7 আর 7 14, 15 16 96 যোগ বিয়োগ 20। ওকে, যেহেতু এই সংখ্যাটা বড় তাই জন্য এর আগে মাইনাস চিহ্নটা হয়ে গেল। আর মাইনাস 96 যোগ 20, তাহলে আমরা জানি মাইনাস প্লাসে মাইনাস, তাহলে এখানে কত হবে? 9 থেকে 2 গেলে কত? 7। তাহলে আমার আনসারটা কত? -76। তাহলে আমার আনসারটা কত? -76। তাহলে নাম্বার সি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, নাম্বার 5। আচ্ছা, ফাইন্ড দ্য ACF অফ 245, 175 অ্যান্ড 385। ওকে ওকে, তাহলে দেখো আমরা অপশন টেস্ট থেকে এই আনসারটা করব। এখানে আছে 35, মানে 7 5-এ 35, তাই তো? এখানে 7ও আছে 5ও আছে। আমরা দেখব এই যে তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যা দুটির মধ্যে যদি এই 7 5 থাকে, তার মানে আমরা ধরে নেব উত্তরটা আমাদের এ। দেখে নিই এখানে আছে কি না। দেখো আমরা জানি 5-এর সাথে এখানে অলরেডি 5 আছে, তাই এটা বুঝেই যাচ্ছে যে 5-এর মাল্টিপল। দেখি 5-এর সঙ্গে কত গুণ করলে 245 হয়। তাহলে 5 4-এ 20, 5 9 45। আর আমরা জানি 79 হলো 7-এর মাল্টিপল। ওকে, তার মানে এটা কিন্তু যাচ্ছে এটা দিয়ে। নেক্সটটা দেখছি। নেক্সটটা দেখো এখানে আছে 5 3-এ 15, 5 5-এ 25। আমরা জানি 35 7-এর মাল্টিপল। ওকে, তার মানে এটাও কিন্তু 35 দিয়ে যাচ্ছে। এটা দেখি, এখানে 5 তো অলরেডি হবেই। দেখি এটি 5-এর সঙ্গে কোন সংখ্যার গুণ করলে 385 আসে। ওকে, তাহলে 5 7-এ 35 আর 5 7-এ 35, দেখো 77। আমরা জানি 77 7-এর মাল্টিপল। ওকে, তো হয়ে গেল। তাহলে আমার আনসারটা কি হবে? 35। এটা করার কোনো দরকারই হলো না, কোয়েশ্চেনে আমাদের আনসারটা হয়ে গেল। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আমি যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো। নেক্সট কোয়েশ্চেন আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। 1/7 of a 2-digit number is 15 less than half of the numbers. What is the sum of the digits of the 2-digit number? ওকে, তাহলে বলছে একটি 2 অঙ্কের সংখ্যার 1/7 সংখ্যাটির অর্ধেকের চেয়ে 15 কম। তাহলে সেই 2 অঙ্কের সংখ্যাগুলির যোগফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে আমি অপশন টেস্ট করি। অপশন টেস্টে আমি কি দেখব? 8, এখানে আছে 5, এখানে 7, এখানে 6। আমি এই 6 দিয়ে আগে করে নিচ্ছি। তাহলে 6 আমি করছি 4 2। ওকে, যেহেতু এখানে অলরেডি বলা আছে কত 1/7, দেখব 7 দিয়ে ডিভাইডেড এমন একটি সংখ্যা নেব। ওকে, যে সংখ্যা দুটোকে যোগ করলে কি হবে? এই অপশনের মধ্যে একটা আনসার হবে। তো আমি এখানে তার জন্য 6 ডি নাম্বারটা নিয়ে নিলাম। দেখলাম 6 এ হলো 4-এর সঙ্গে 2 যোগ করলে কি হয়? 6 হয়। তো সেই কারণে আমি এই 42টা নিয়ে নিলাম। তো এখানে বলা হয়েছে 1/7। 1/7 মিন 1/7 অফ আর 2 ডিজিট নাম্বার। 2 ডিজিট নাম্বার আমি 42 রেখেছি, তো আমি 42 ইন্টু করে দিলাম তার সঙ্গে। বলেছে ইন নাম্বার ইজ 15 লেস দেন হাফ অফ দ্য নাম্বারস। এর অর্ধেকের থেকে 15 কম। তাহলে কাটাকুটি করি, দেখি কি হয়। 7 6 42, এখানে 6 বেরিয়ে গেল। আর একে আমি কেটে দিচ্ছি। 2 2 4, 2 1 2। আমরা জানি 21 থেকে 15 গেলে কি হয়? 6 হয়। এদিকেও 6, এদিকেও 6। তাই জন্য আমার অপশন টেস্ট মিলে গেল। তো আমার আনসারটা হবে নাম্বার ডি। নেক্সট কোয়েশ্চেন বলছে ইফ 56 divide 14 into 2 square
-12 into 6 divide 3 plus 10 equal to z, then find the value of z। তাহলে এখানে আমাকে কি করতে হবে, সরল করতে হবে এবং যেখানে z এর মান বসাতে হবে। তো দেখি, দেখো আগে সর্বপ্রথম বলেছিলাম তোমাদের আগে ভাগের কাজটা করতে হবে। তো আমি এখানে ভাগের কাজটা করে নিচ্ছি। আমরা জানি 56 ভাগ 14, 14কে কত দিয়ে ভাগ করলে 14 সঙ্গে কত গুণ করলে 56 আসবে, আমরা জানি 4 গুণ করলে। ওকে, তাহলে এই 4 এবং এই 2 2 4-এর সঙ্গে যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে, 4 4 16। এটুকু কমপ্লিট। এই দিকে এসো, দেখো এখানে আছে ডিভাইড, তাহলে ডিভাইডের কাজটা করে নাও। 2 3 আমরা জানি 6, আর আমরা জানি 12 দুগুণে কি 24 হয়ে গেল। এখানে পেয়ে গেলাম 16, এখানে পেয়ে গেলাম -24, আর এখানে আছে কি পড়ে, এখানে আছে 10। তাহলে ইজিলি এখন আমরা করে নিতে পারবো। কি হবে, এখানে 16 সঙ্গে 10 যোগ করলে হয় কি 26, আর 26 থেকে 24 গেলে কি হয় 2। তাহলে আমার আনসারটা কি হবে, নাম্বার ডি। ওকে ওকে, চলো নেক্সট কোশ্চেনের দিকে। নাম্বার 8 কি বলা হয়েছে, a man can do a work in 20 days and a woman can do the same work in 30 days. In how many days will 2 men and 3 women do the work? তাহলে এখানে প্রথমে কি করব, ম্যান করেছিল 20 দিনে এবং উইম্যান করেছিল 30 দিনে। তাহলে তাদের টোটাল ওয়ার্ক দেখে নিই কত হয়। আমরা জানি 20 আর 3-এর লসাগু কি হয় 60। ওকে, 20-র সাথে 3 গুণ করলে হয় 60, আর 30-এর সাথে 2 গুণ করলে হয় 60। ওকে, ক্লিয়ার। তাহলে এগুলো আমার কি বেরোলো, ম্যান এবং উইম্যানের এফিসিয়েন্সি। ওকে, তারপরে আমরা পেয়ে গেলাম ম্যান এবং উইম্যানের এফিসিয়েন্সি, আর এখানে অলরেডি বলা আছে কি 2 ম্যান এবং 3 উইম্যান। তাহলে এদের এফিসিয়েন্সির সাথে এই 2 ম্যান ইন্টু করে দিচ্ছি, তাহলে টোটাল কত হলো 2 3 6, আর এখানে 3 উইম্যান, তার এফিসিয়েন্সি আমি গুণ করে দিচ্ছি, এখানেও বেরোচ্ছে 6। ওকে, তাহলে এই যে টোটাল যে নাম্বার সেটা কি বেরোলো 12। ওকে, 12 টোটাল নাম্বার কত বেরোলো 12। ওকে, আর এখানে যেহেতু বলা হয়েছে কত দিনে, তার জন্য আমরা টাইম বের করব। ওকে, কত দিনে বের হচ্ছে, তাহলে টোটাল ওয়ার্ককে আমরা এফিসিয়েন্সি দিয়ে কি করে দেব, ভাগ করে দেবো, তাহলে আমার টাইম বেরিয়ে যাবে। তাহলে আমরা জানি 12 5 60। ওকে, তাহলে আমার আনসারটি কি হলো 5 days। নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার।